মিসকার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। দেখুন বন্ধুরা, আর আমি রান্না বা কোনো রেসিপির ভিডিও দিতে পারছি না। আগের ভিডিওতে দেখিয়েছি আমার একটা বড় অপারেশন হয়েছে, সন্তানের নারী একটা টিউমার হয়েছিল, তার জন্য আমি এখন একটু অপারেশনের পরে এই বাড়ি এসেছি, এসে ছোটো ছোটো ভিডিও বানাচ্ছি। বন্ধুরা দেখুন, যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করো বেশি বেশি করে, যাতে আমি ভালোভাবে সুস্থভাবে তাড়াতাড়ি আবারও আমি তোমাদের সাথে করে দেখাতে পারি। দেখুন বন্ধুরা, তার জন্য আজকে তোমাদের দাদা ভাইরা রান্না করে আমার দিয়ে চলে গিয়েছে। মিসকার বাবা একটা বড় ডাব নিয়ে এসেছে আমার জন্যে, ভাত খাওয়ার পরে ওটা খাবো। এখানে কলা ভাজা আর সাদা ভাত দিয়েছে, আর কই মাছ আলু দিয়ে একটা পাতলা ঝোল বানিয়েছে দিয়েছে। এবারে আমি খেয়ে নেব। বন্ধুরা, ছোট্ট একটা ভিডিও। বন্ধুরা, এইভাবে আমার পাশে যদি থাকো, আমি তো ভিডিও দিতে পারছি না কোনো রান্নার ভিডিও, তবুও তোমাদের কাছে অনুরোধ করছি এই ছোটো ছোটো ভিডিও দেখে যদি একটু আমার সাপোর্ট করো, একটু বেশি বেশি করে শেয়ার করো, তাহলে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব, আবারও তোমাদের সাথে কাজ করতে পারবো, ভালো ভালো রেসিপি করতে পারবো। একটু বন্ধুরা এইভাবে তোমার পাশে থাকো, তোমাদের কাছে আমার অনুরোধ। দেখুন এবারে আমি খেয়ে নেবো। এখন বাজে বেলা 12টা, বেলা 12টার মধ্যেই রান্না করে দিয়েছে। সাদা ভাত, কলা ভাজা আর কই মাছ আলু পাতলা ঝোল দিয়েছে। আমি এবার খেয়ে নেব। দেখুন বন্ধুরা, কলা ভাজা দিয়ে আগে একটু খেয়ে নেব, তারপরে আমি কই মাছের ঝোল দিয়ে খাবো। এখনো চেকআপে যাওয়া হয়নি, এবারে আমি চেকআপে যাবো, গিয়ে ডাক্তারের কাছে জিজ্ঞাসা করবো কী কী খেতে পারবো না পারবো। এখন শুধু একদম ছেড়ে ভাত খাচ্ছি, একদম জিরের বাটা দিয়ে অল্প অল্প করে সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছি। একটা ছোট্ট ভিডিও। বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটু লাইক করো আর একটু বেশি বেশি করে শেয়ার করো। সব ছাড়া যেসব বন্ধুরা আমার মিসকারকে ভালোবাসো, আমাকে ভালোবাসো, অবশ্যই তাদেরকে বলছি অবশ্যই ভিডিওটা দেখো আর একটু সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।